অনেকেই দেখছি লেজ চিপস দিয়ে আর ডিম দিয়ে এই রেসিপিটা বানাচ্ছে। তাই আজকে আমিও বানিয়ে ফেললাম, দেখি তো সত্যি ভালো লাগে কি না। সত্যি কিন্তু এটা ভালো লাগে, আর এমনির থেকে এটা সস দিয়ে তো আরও বেশি খেতে ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, টমেটো সস দিয়ে একবার খেয়ে দেখতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেজ প্যাকেট, 5 টাকা কিংবা 10 টাকা হলেই হবে। নিয়ে এবারে প্যাকেটটা কেটে নেব, নিয়ে লেজটা আলাদা করে নেব। চাইলে এই প্যাকেটের মধ্যেও করতে পারো, না হলে অন্যভাবেও করতে পারো। লেজগুলো ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার লেজগুলোকে ভালো করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। ভালো করে ভেঙে দেওয়ার পরে এবার এটা সাইড করে দেবো, এক সাইডে রেখে দেবো। দিয়ে এবার দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি। ডিম দুটো ফাটিয়ে নিয়ে এখানে চাইলে একটা ডিমেরও করতে পারো, দুটো ডিমেরও করতে পারো, যে যেমন খুশি সেরকম করতে পারো। এবার দুটো ডিম ফাটিয়ে নিলাম, নেওয়ার পরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সিলভার পেপার। চাইলে তোমরা ওই লেজের প্যাকেটের মধ্যেও করতে পারো। এবারে ওই সিলভার পেপারের মধ্যে ডিম দুটো ঢেলে দিলাম, দিয়ে এরপরেতে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমাদের যেরকম ঝাল পছন্দ সেরকম অনুযায়ী তোমরা দিতে পারো। দিয়ে এরপরে দিয়ে দেব ভেঙে যে রেখেছিলাম লেজটা, এবারে ওই লেজটা এবারে দিয়ে দেব। লেজটা দিয়ে লেজে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, তাই ডিমের লবণ বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। বেশি লবণ দিলে ভালো লাগবে না, তাই ডিমটা বুঝেই সেরকমভাবেই লবণটা দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে এটা মিশিয়ে নেব, ভালো করে ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি লেজের মধ্যে থাকে, চিপসের মধ্যে। তো এটা ভালোভাবে এবার পেপারটা ফয়েল করে নেব, করে নিয়ে চাইলে স্টেপলার দিয়েও আটকে দিতে পারো, নাহলে এরকম করে কাঁটা দিয়েও এরকমভাবে আটকে দিতে পারো। আমি এভাবে আটকে নিয়েছি। এরপরে দেখো আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু গরম হয়ে এসছে ভালোভাবে। এবারে মিডিয়াম আঁচে কিন্তু আমি 4 মিনিট মতো ফোটাবো। বেশি সময় লাগে না এটা হতে, 4-5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। 4-5 মিনিট পরে দেখো শুধু শক্ত হয়ে গেছে। এবার এটা উঠিয়ে ঠান্ডা হতে দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে তারপর এটা খুলছি, দেখো কাঁটাগুলো বার করে দেব। দিয়ে এরপর ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে, ঢেলে নেব। কত সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে, একটু কিন্তু কাঁচা নেই। এবারে তোমাদের কেটে দেখাচ্ছি, ভেতরে কাঁচা নেই কিন্তু দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু সস দিয়েই খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশ থেকে সাপোর্ট করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমাদের একটা লাইক পেলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে।